তো সম্মানিত ভিউয়ার্স, কিতা কররা আপনারা আজকে আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে লইয়া এলাম ছোটো মোটো একটা ব্লগ। আজকে আপনারা দেখাইমু বাবা পিঠা বানাইলাম ও দহকা থালি পিঠা যেটা কয় ওইটা বানানি হয়। তো দহকা আশা করি ভালো লাগার কথা। লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা, তারপর আমার লোকে আর কন্টিনিউ পুরো ভিডিওটা না টাইনা দেখে যাইবা। আমি তো সবসময় আপনার লোকে সব কিছু শেয়ার করতাম চাই, বুঝছেন, ভালো লাগে। আর এগুলা পুরানো ঐতিহ্য, এগুলা পিঠা রুটি এগুলা এখন আগরখন বানানি হয় না। তো বানালাম আজকে বাবা পিঠা ও টালি বদলে কি আমরা এটা একটা কাপড় মধ্যে করলাম। দেখো এইগুলো কাপ খুব সুন্দরভাবে হয় আর খুব সুন্দর একটা সাইজও হয়। তো তাহকার লগে কন্টিনিউ এইখানে দেখতে পারলাম, এইখানে আমরা বানাইলাম ওই যে আর একটা গরম। তো আমরা এটা দেখাই খুবই সিম্পল, খুবই ইজি, আপনারাও বানাইবা হন। এই যে এখানে আমরা বানাই লইছি ৬-৭টা আরও বনের। খুবই সুন্দর দহকা ফর্মর মতন হয়, বুঝছেন, আর খাইতেও খুব টেস্ট। আপনারাও ট্রাই করবো বাসাত বানাইবা এরকম। এইভাবে দিয়া এই গাইয়ারির মাঝে দিলে এলা ক্যালেন্ডারের মাঝে দিয়া স্টিম দিলা, স্টিমের এটারে ওইব। আমি এই নেপে করে নইলে কি আপনার নাইকল লাগবো। ওই যে এখানে নাইকল 4টা নাইকল এখানে ভাঙ্গা হয়েছে, ভাঙ্গে এটারে ফলো হয়েছে। আর ময়দা লাগবো, চাউলের ভিজাইয়া আপনারা গুড়ি বানাইবা, গুড়ি বানাইয়া বেসিক্যালি ক্যালেন্ডারের মাঝে লইয়া সালাইনের মাঝে লইয়া আপনারা যার বাইটারে এইভাবে আর এইটারে পালিশ করবা। এই যে পালিশ করিয়া তুলা পানি দিয়া তুলা মানে স্টিকি করবা। কত কষ্ট আছে, ইজি নাই। তো এই তো এইভাবে বানাইলিবা, বানাইয়া খাইলিবা আমি হইয়া। দেখাই পারো ওয়াদার আজকে মেঘও নাই, ঠান্ডাও নাই, গরমও নাই, এমন এক ওয়াদার করিয়া তৈরি দিছে আজকে। সো দেখা তো পিঠা বানাওকা, পিঠা খাওকা ঠান্ডার দিনও, বুঝছেন। এগুলো বানানি শেষ আমরা দেখো কতটা হয়েছে, শেষ অলমোস্ট ডান, সব কিছু বানানি গেছে ওই দেখা। আর লাস্ট এগুলো বানানি দিব আর শেষ এগুলা দেখলাম, আপনারা দেখাইলাম, আপনার লগে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবো। ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা, তারপর আমার লগে কন্টিনিউ। আর অপেক্ষা করুকা নতুন ব্লগের লাগে। আর যারা এখনও বেলাইকন টিপ মারছেন না, এখনও বেলাইকনটা টিপ মারি থাকিবা, যাতে নয়া ভিডিওগুলো আপনারা স্টেটে পাইলেন। তো আজকে এই পর্যন্ত, দোয়া করবো আমার লাগি। আল্লাহ হাফিজ। এইখানে আমি কিছু একটা ডিশ বানালাম, আমি এক রাইস বানালাম। এক রাইস ধরো লাঞ্চের টাইম, ওরা হালকা এক রাইস টাইম।
কিছু কাঁচামরিচ আর জামিজর টোনা দিলাম, রাইস লবণ দিব, এখানে কিছু আমি কলজি দিম, বেরির কলজি ডিফারেন্ট স্টাইলে খাইলাম হালকা এতই। এখন আমি মিক্স করবো, আধা দিলে রাইস হালকা হালকা রাইস দিয়ে দিলাম, শেষ। এই তো হয়ে গেছে, এখন লাড়িয়া ফাড়িয়া লৌকা লাঞ্চও হালকা খাইতা অল্প হয়ে গেল আমাদের কলজি উইথ এগ রাইস। এগ রাইস সাধারণত খালি এগ দিয়ে হয়, তো আমি এখানে একটা এক্সট্রা এই কলজাটার অ্যাড করে দিলাম, তো কিছু স্পাইসি হলো, কিছু কালারি রাইস দিলাম। এখানে আমরা ডালি করে বানাইলাম ইনশাআল্লাহ। এই নাই আজকের খানিটা খুবই ভালো হইব। আর সাধারণত আপনারা পিঠাটা দেখাইলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিব, সাবস্ক্রাইব পুরো ভিডিও না থাকলে দেখিয়ে দিব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। এইটা লইয়া খাওয়া দাওয়া করো মাংস খানি। এইবার এরকম ট্রাই করো, আপনারও খাইয়া দিয়া।